চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কৃষণ হঠাৎ বাড়িতে এসে উপস্থিত হয় আর তাকে দেখে ড্রয়িং রুমে বসে থাকা সবাই ভীষণ অবাক হয়ে যায়। স্বতন্ত্র প্রথমে একটু অপ্রস্তুত হয়ে পড়লেও পরে তাকে বসতে বলে। কৃষণ তখন মিঠির দিকে তাকিয়ে জানায় অনেকদিন ভোরেই মিঠি একটি ল্যাপটপের কথা বলছিল, তাই নতুন চাকরি পাওয়ার পর সে ভেবেছে মিঠিকে সেই ল্যাপটপ উপহার দেবে। কিন্তু মিঠি স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় তার এই উপহার নেওয়ার কোনো দরকার নেই। কৃষণ যেন সেটি ফিরিয়ে নিয়ে যায়। তখন কৃষণও চুপ না থেকে বলে সব কথা শুধু মিঠিই বলবে আর সে শুনে যাবে, এমনটা আর হবে না। সে জানিয়ে দেয় আইন ও সমাজ অনুযায়ী মিঠি এখনও তার স্ত্রী, তাই তারও কিছু অধিকার আছে। এই কথায় বাড়ির পরিবেশ আরও তপ্ত হয়ে ওঠে। বাবিল প্রতিবাদ করে, কিন্তু কৃষণ নিজের অবস্থানে অনড় থাকে। অন্যদিকে মিঠি ক্ষোভে ফেটে পড়ে এবং পুরনো অপমানের কথা তুলে ধরে জানিয়ে দেয় শুধু ক্ষমা চাইলেই সব ভুলে যাওয়া যায় না। কৃষণ নিজের ভুল স্বীকার করেও বলে মানুষ ভুল করলে তাকে সংশোধনের একটা সুযোগ দেওয়া উচিত। ঠিক তখনই কোমলিনী এমন এক কথা বলে বসে যা শুনে সবাই হতবাক হয়ে যায়। সে বলে যদি মিঠি আর কৃষণের সঙ্গে থাকতে না চায় তাহলে এভাবে সম্পর্ক ঝুলিয়ে না রেখে ডিভোর্সের কথা ভাবাই ভালো। এই প্রস্তাবে মিঠি যেমন অবাক হয়, তেমনি কৃষণও স্পষ্ট জানিয়ে দেয় সে ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করেনি। পরে বড় ঠাম্মির কথায় মিঠি অনিচ্ছা সত্ত্বেও কৃষণের সঙ্গে একান্তে কথা বলতে রাজি হয়। ঘরে একা পেয়ে কৃষণ শেষবারের মতো মিঠিকে দুটি পথ দেখায়, হয় সে তার সঙ্গে ফিরে যাবে, নয়তো এই সম্পর্ক এখানেই শেষ হবে। কৃষণের এমন কঠিন কথায় মিঠি গভীর চিন্তায় ডুবে যায়।